আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 29 এপ্রিল। আপনারা জানেন এখানে আমার হাইব্রিড সোনালী বাচ্চা ছিল। তো আসলে এখানে এখন একটা মুরগিও নাই, একটা মুরগির বাচ্চাও নাই। সবগুলো এখান থেকে সরানো হয়েছে। কারণ হচ্ছে 6টা দিন আগে আমার রানীক্ষেত এবং গাম্বুরোতে আক্রান্ত হয়। তো রানীক্ষেত এবং গাম্বুরোতে আক্রান্ত হলে আমরা বাঁচবো কীভাবে এবং এখান থেকে টেনশন না করে কিভাবে বাঁচা যায়, লস না হয়, সেই বিষয়টা আমি আপনাদেরকে আজকে বলবো। তো আমার যখন 3 বছর আগে এখানে প্রথম যেবার রানীক্ষেত এবং গাম্বুরো হয়, তখন আমি ডিলারের সাথে যোগাযোগ করি। তখন ডিলার আমাকে বলে, সেই ডিলারের ডাক্তার আমাকে বলে মুরগিগুলো বিক্রি করে দিতে। তো আমি মসজিদের মাইক দিয়ে বলে দেই এবং বাসা থেকে কিছু মুরগি বিক্রি করি এবং পাইকারি দরে 47 টাকা পিস হিসেবে মুরগি বিক্রি করি। যখন বাজার দর ছিল 310 টাকা সোনালী হাইব্রিড, গত বছরের আগের কথা বলতেছি। তো আমি 47 টাকা পিস হিসেবে বিক্রি করি এবং মুরগির ওয়েট আসছিল 500 গ্রাম এবং 550 গ্রাম। তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ এবারও আমার রানীক্ষেত এবং গাম্বুরো সেই একই প্রবলেম ফেস করতে হচ্ছে। এখন এখানে মুরগি নাই, তবে এখান থেকে আমি মুরগিগুলো সরাই নিছি এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট মুরগি ভালো আছে। আমি আপনাদেরকে ওইটাও দেখাবো। তবে রানীক্ষেত এবং গাম্বুরো থেকে বাঁচার যে নিনজা টেকনিক, সেই বিষয়টা আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব এবং বলবো কিভাবে বাঁচা যায় রানীক্ষেত এবং গাম্বুরো থেকে। চলেন আমরা দেখে আসি কিভাবে আসলে রানীক্ষেত এবং গাম্বুরো হলে বাঁচা যায়। এই যে দেখেন, ঠিক এভাবে রানীক্ষেত এবং গাম্বুরো থেকে বাঁচার জন্য আপনাকে এভাবে একটু চেষ্টা করতে হবে। কারণ এভাবে চেষ্টা করলে হবে কি, দেখা যাবে যে আপনার যে এখানে যে অসুস্থ মুরগিগুলো আছে, এই মুরগিটা যখন পায়খানা করবে তখন পায়খানাটা একদম নিচে চলে যাবে। নিচে চলে যাওয়ার পরে মুরগিটা আর অন্য আরেকটা মুরগি আপনার সেই রোগে আক্রান্ত হবে না। আর এভাবে রাখলে পরে আপনার রোগবালাই এবং অসুস্থতা বেড়ে যাবে আর কি। অসুস্থ হওয়ার কোনো ভয় নাই, টেনশন করার কোনো কিচ্ছু নাই। আপনাকে একটু খেয়াল রাখতে হবে আর পরিশ্রম করতে হবে। এই যে আমি যেভাবে রাখছি এইভাবে, আসলে প্রথমবার ধরা খাওয়ার পরে আমি ছোট একটা এরকম একটা ক্যালকুলেশন করি, এরকম পরীক্ষা করি। তো আলহামদুলিল্লাহ দেখছিলাম যে 6টা মুরগি রাখছিলাম আমি। 6টা মুরগি রাখার পরে 6টাই বাঁচছিল এবং শেষ পর্যায়ে আমার ওই 6টার দেখা দেখি আমি এই টেকনিকটা অবলম্বন করি। এতে আমার আলহামদুলিল্লাহ এবার যথেষ্ট পরিমাণ ভালো আছে। আপনারা চাইলে এভাবে করতে পারেন। আমি আবারও বলবো, সিরাজগঞ্জ জেলার যে সকল খামারি ভাইরা আছে, আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। কারণ খামার প্রজেক্টে যেরকম লাভ আছে সেরকম লসের সম্ভাবনাটা অনেক বেশি। এজন্য আমি আপনাকে বলবো আপনার জানা বিষয় এবং আমার অজানা বিষয়টি তুলে ধরার। এইভাবে রাখছি আমি আর 6টা দিন, আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি দেখা যাচ্ছে মুরগিগুলোকে এভাবে মাঝে মাঝে একটু নাড়ায় দিই, এভাবে একটু নাড়ায় দেয়, তখন ভয় পাওয়ার কারণে একটু হয়রান হওয়ার পরে ওরা এসে পানি খায়। আর পানি খাওয়ানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এই যে এরকম পানি খাওয়ানোর উদ্দেশ্যটা হচ্ছে যে মেডিসিনটা দেওয়া আছে, ওই মেডিসিনটা যদি ওরা বারবার খায় তাহলে সেই পেটের থেকে ব্যাকটেরিয়াটা বের হয়ে যাবে। বের হলে পরে আপনার মুরগি দ্রুত সুস্থ হবে। তো এই বিষয়টাই আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই। রানীক্ষেত এবং গাম্বুরো থেকে বাঁচার আরও কিছু নিনজা টেকনিক আছে যেগুলো আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই। অনেকে আছে দেখা যায় যে ভাই আমার তো এমনিতেই লসের সম্মুখীন, রোগে আক্রান্ত, তাহলে আমি এটা কিভাবে করব। তো টেনশনের কিছু নাই। এটা ছাড়াও আরও কিছু টেকনিক আছে যেটা থেকে আপনারা রানীক্ষেত এবং গাম্বুরো থেকে বাঁচতে পারেন। আমার যে একেবারে মুরগি মারা যায়নি তা না, এই যে এখানে একটা মুরগি পড়ে আসছে দেখেন, এটা মারা গেছে। এরকম দুইটা একটা প্রায় প্রতিদিনই মারা যাচ্ছে 6 দিনে বয়সে, 6 দিনে আসার পরে। তো আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে। আপনারা এভাবে ট্রাই করলে ওই রকম লসের সম্মুখীন হবে না। হয়তো 100-150 মুরগি মারা যাবে এরকম, তবে টেনশনের কিছু নাই। এভাবে যদি একটু হার্ড পরিশ্রম করেন তো আলহামদুলিল্লাহ আপনাদের মুরগি সকল সুস্থ থাকবে। লাভ হয়তো একটু কম হবে, তবে আপনার ওই রকম কাঙ্ক্ষিত যে লসটা, ওই লসটার সম্মুখীন আপনারা হবেন না। আর মেডিসিন বলতে আমরা শুধুমাত্র এখানে দেওয়া আছে ডক্সিভেট, যেটা একটা কোম্পানির ডক্সিভেট। এটা 1 লিটার পানিতে 1 মিলি এবং এর সাথে আছে হচ্ছে নেপ্রোকেয়ার ঠান্ডার জন্য ভালো একটা ওষুধ। আমি কখনোই এটা বলবো না যে ওষুধ সাবস্ক্রাইব করবো, এরকম না। আর এর সাথে আছে নিউমোটিভেট।
1 লিটার পানিতে হাফ মিলি, এভাবে আমি আর 6টা দিন কেয়ার করছি। এবং এর সাথে আমার যেটা মনে হয়েছে ডাক্তারের পরামর্শ ব্যতীত, সেটা হচ্ছে ফার্স্ট বেড। এটা আমার একান্তই নিজের করা জ্বরের ওষুধ। এটা আমি দুপুরের পানিতে একবেলা করে দিচ্ছি। আর এগুলো দেখা যাচ্ছে রাতে এবং সকালে 1 লিটার ডক্সিবেট এবং কি বলে এটা, নেপ্রোকেয়ার, এই 2টা ওষুধ আমি 1 লিটার পানিতে 1 মিলি। এবং এই যে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক নিউমোটিভেট, এটা হাফ লিটার পানিতে 1 মিলি। এভাবে আজ 6টা দিন কন্টিনিউ করি। আলহামদুলিল্লাহ যথেষ্ট মুরগি ভালো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এর সাথে ফার্স্ট বেড জ্বরের এই ওষুধটা, এটা আমি প্রথম 3 দিন ইউজ করছি শুধুমাত্র 4 লিটার পানিতে 1টি করে ট্যাবলেট এভাবে ইউজ করছি। এবং এর সাথে আমার যেটা মনে হয়েছে, আমার এই 3 বছরের অভিজ্ঞতা, সেটা হচ্ছে রানীক্ষেত এবং গাম্বুরা হওয়ার পরে মুরগি ঠিক এরকম, এই যে এরকম প্যারালাইজড হয়, এরকম লড়তে পারে না। তো তার জন্য আমরা এখানে থায়ামিন প্লাস অথবা থায়ামিন যেটা বলেন, থায়ামিন প্লাস, আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে এইটা থায়ামিন অথবা থায়ামিন প্লাস, প্রথম 3টে দিন ফার্স্ট বেড দেওয়ার পরে থায়ামিন প্লাসটা আমি ইউজ করছি 3 দিন। এটা ইউজ করলে হবে কি, আপনার বাচ্চার পায়ের যে ব্যথাটা বা আপনি পায়ে যেটা বসে প্যারালাইজড হওয়ার সম্ভাবনাটা কমে যায়। এর সাথে পাশাপাশি আমি আরও অন্য কিছু ইউজ করব। আপনারা আমার পাশে থাকবেন, দোয়া রাখবেন। সকলের ভালোবাসা চাই এবং সাপোর্ট চাই। বিশেষ করে আবারও বলবো, সিরাজগঞ্জ জেলার যে সকল খামারি ভাইরা আছে, আমি আপনাদেরকে 1000, 1500, 2000 এভাবে বলবো না, শুধুমাত্র বলবো আপনারা অল্প করে করেন। কারণ অল্পতে লসের সম্মুখীনটা কম। আপনি যেরকম শ্রমটা দিতে পারবেন ওইরকম 1000, 1500, 2000 এরকম শ্রম দিতে পারবেন না। সুতরাং আপনারা অল্প করে আগে শিক্ষাটা নেন। আশা করি আলহামদুলিল্লাহ আপনাদেরও আমার মতো ভালো কিছু হবে। আর আমার এই 3 বছর যে ওই রকম আশানুরূপ লাভের সম্মুখীন হয়েছি এরকম না, লস হয়েছে, লাভ হয়েছে, সমান হয়েছে। তো আলহামদুলিল্লাহ আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, নতুনত্ব ভিডিও পেতে এবং সকল রোগবালাই থেকে দূরে থাকতে আমি যে পরামর্শগুলো দেব এগুলো আপনারা শেয়ার করবেন। এবং আপনার যে অজানা বিষয়গুলো আছে ওই বিষয়গুলো আমার সাথে শেয়ার করবেন, তাহলে আমি হয়তো সেখান থেকে নতুনত্ব কিছু জানতে পারবো। তো আলহামদুলিল্লাহ আজকে এ পর্যন্তই। আর একটা বিষয়, সেটা হচ্ছে বাচ্চার রেট কম। আপনাদের যাদের খামার ফাঁকা আছে তারা সকলেই বাচ্চা দিতে পারেন। কেননা 10 দিন অথবা 15 দিনের মধ্যে মুরগির রেটটা কিন্তু এরকম থাকবে না, রেটটা বেড়ে যাবে। কারণ সব জায়গায় দেখা যাচ্ছে রোগ বালাই, রানীক্ষেত, গাম্বুরা, এর কারণে মুরগি শর্ট আছে, বাজারে মুরগি শর্ট আছে। তো 10 দিন 15 দিনের মধ্যে আলহামদুলিল্লাহ বাজারের পাইকারি রেটটা বেড়ে যাবে। তো যাদের খামার ফাঁকা আছে আলহামদুলিল্লাহ মুরগি তুলতে পারবেন। সকলকে ধন্যবাদ এবং খামার বাড়ি ইউটিউব অল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।